স্কুল থেকে এসে হঠাৎ করে বলছে, মা আমার একটা বন্ধু আমাকে প্রায় বলে, তুই কি ভিখারি নাকি, তুই এই বোতল নিয়ে স্কুলে আসিস। তো সেখানে আমি স্কুলকে কোনো দোষ দেবো না, কেননা স্কুলের এটা প্রায়োরিটি নয় যে কোনো বাচ্চাকে এরকম করে বলা। কখনো স্কুল কখনো কাউকে শেখাবে না। আসল কথা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে, আমরা বাড়িতে বাচ্চাকে কি শেখাই, আমরা কি বাচ্চাকে এইরকম কিছু শেখাই? যদি মানুষটা পথে থাকেও তাও কি তাদেরকে এইরকম করে বলা উচিত না। এবার আমি মূল কথাতে আসি। আমার হাতে দেখো দুটো বোতল, এই একটা বোতল, এই একটা বোতল। বাড়িতে বোতলে করে ওকে জল দেয়। এই বোতলে জল দেওয়ারও আরও অনেক কারণ আছে। আমাদের এখানে রথ থেকে এরকম একটা আমার ছেলে বোতল কিনেছিল। তো বন্ধুর সাথে কি আর কি করতে করতে, গন্ডগোল করতে করতে স্কুলের মধ্যে আমার ছেলে ওর বন্ধুর একটা কি জিনিসটাকে কি করেছিল, এখন মনে নেই, অনেক দিনের কথা। তো করতে সে কি করেছে, তার জিনিস একটা কি ইরেজার না কি নিয়েছিল, কি করেছিল জানি না। আর সে বন্ধুটা কি করেছিল, এইরকমই সেম একটা বোতল সে কি করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। বন্ধুটা ছুঁড়ে ফেলে দিতে এই যে ওপরের এটা আছে না, এই যে এইটা পুরো ভেঙে গেছিলো। এটা ভেঙে যাওয়ার জন্য আর ব্যবহার করা যায়নি, কেননা পুরো বাতিল হয়ে গেছিলো বোতলটা। তো আমার ছেলে এসে প্রচুর বায়না কান্নাকাটি করছিল যে আমাকে একটা এইরকম বোতল কিনে দিতে হবে। তার জন্য আমি আমাদের এখানে বাজার থেকে খুঁজে অনেক দোকান খুঁজে আমি এই বোতল একটা কিনে এনে ওকে দিয়েছি। আমি বলছি কী রে, তারপরের দিন বলছি এনে দেওয়ার পর, কী রে তুই এই বোতলটা স্কুলে নিয়ে যাবি তো? ও বলছে না, আমি এই বোতলটা আমার খুব প্রিয়, আমি এই বোতলটা নিয়ে যাব না, নিয়ে গেলেই আবার আমার বন্ধুরা ভেঙে দেবে, নষ্ট করে দেবে। তাহলে আমি কি করব? বলছে আমাকে এই বোতলে জল দাও, আমি কোথাও বেড়াতে গেলে আমি এই বোতলটাই করে জল নিয়ে যাব। ঠিক আছে, এই বোতলটা পড়ে আছে, যদি প্রমাণ না হয়, এ দেখো বোতলে এখন সব ধুলো পড়ে আছে, ধুলো হয়ে আছে এখনও বোতল হচ্ছে যে রাখা আছে, অনেক দিন থেকে রাখা আছে, সেই রথের পর থেকেই ফাটি দেওয়ার পরেই কিনে এনে রাখা আছে। ও নিয়ে যেতে চায় না, ফাটিয়ে দিতে পারে বন্ধুরা। এখন আমি ওকে এই বোতলে করে জল দিই। এই বোতলগুলো হচ্ছে যে খুব ইজি, খোলাও ইজি, খাওয়াও ইজি। আর এই যে মিল্টনের বোতল, একটা বোতল একটু টেরা পাকা হয়ে গেলে আবার নতুন বোতল এনে ওকে এখন এই জল দেওয়া হয় এই বোতলে। ও নিজেই এই বোতল নিয়ে যেতে চায় না। তো ওকে নাকি ওর ক্লাসে একটা বন্ধু প্রতিনিয়ত বলে, তুই কি ভিখারি নাকি, তুই এই বোতলে জল খাস, তুই এই বোতল আনতে পারিস না, এইরকম আর কি, দামি বোতল আনতে পারিস না। আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে কী শিক্ষা দিচ্ছি, যে দুই এখানে হবে কেন, যে এই বোতলটা হলে ভালো, এই বোতলটা খারাপ, তার মানে এইটা গরিবরা ব্যবহার করে, এইটা ধনীরা ব্যবহার করে। এই ভিখারি শব্দটা আমার ছেলেকে বলেছে বলে আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার খারাপ লাগছে না। কিন্তু কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি কি। আমি আমার ছেলেকে এমনভাবে তৈরি করেছি, ও ছেঁড়া জিনিসও পড়তে পারে, আবার 1200, 2000, 2500 টাকারও জিনিস পড়তে পারে। ওকে সেভাবেই তৈরি করেছি। ও ও হচ্ছে যেমন কম দামি চালেরও ভাত খেতে পারে, বেশি দামেরও চালে ভাত খেতে পারে। তার মানে আমি আমার ছেলেকে এমনভাবে তৈরি করেছি, ও যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, সেই পরিস্থিতিটা যেন ও মানিয়ে নিতে পারে। তার মানে এই নয় যে সেই পরিস্থিতিটা মানাবে না, আমি এই পরিস্থিতির চাপে হচ্ছে না। আর ভিখারি হলেও তারাও তো মানুষ, আমাদেরকে ছোটো বাচ্চার দিকে এটাই বোঝাতে হবে, সবাই মানুষ। এই বোতলে জল খেলে সে ভিখারি, এই বোতলে জল খেলে সে ধনী, এইরকম কেন বাচ্চার দিকে আমরা শেখাচ্ছি? আমার কাউকে উদ্দেশ্য করে কথা বলার নয়, কারোর প্রতি কোনো রাগ নেই, স্কুলেরও প্রতি কোনো রাগ নেই। শিক্ষা হচ্ছে আমাকে আমার বাচ্চাকে দিতে হবে। আমি আমার বাচ্চাকে কী শিক্ষা দিচ্ছি? আমি আমার বাচ্চাকে এইরকমও শেখাচ্ছি যে ক্লাসের মধ্যে বাইরে এরকম করে আমার বাচ্চা বলবে যে তুই কি ভিখারি? আমার বাচ্চার খারাপ লেগেছে, যার জন্য সে এসে বলছে। সে কখনো কাউকে ওরকম করে বলে না, কেন তাকে আমি ওইভাবে মানুষই করিনি
তাকে আমি অভাব দিই, আবার ভালো জিনিসও কিনে দিই। কখনো নুন দিয়ে জল দিয়ে মুড়িও খাওয়াই, কখনো দামি কেকও এনে দিই। হ্যাঁ, আমার ছেলে ছোটোবেলা থেকে অনেক অভাবও দেখেছে, অনেক অনেক খারাপ পরিস্থিতি দেখেছে। এখনও ওকে আমি অনেক খারাপ পরিস্থিতিতে ফেলাই, ইচ্ছা করে ওকে ছেঁড়া প্যান্ট পরাই, ইচ্ছা করে ছেঁড়া জামা পরাই। ও নিঃসংকোচে পড়ে, ও একবারও বলে না যে আমি এই ছেঁড়া জিনিসটা পরবো না। কারণ ওকে আমি সেইভাবেই ছোটোবেলা থেকে মানুষ করেছি, যাতে এমন কোনো পরিস্থিতি আসবে, হ্যাঁ, যেখানে ওকে থাকতে হবে, পরিস্থিতির সৃষ্টি হতেই পারে, সেই পরিস্থিতিতে যেন ও মানিয়ে নিতে পারে। সেই জন্য আমার আর আজকে আর কিছু বলার নেই। আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে। বাড়ির মা বাবাদেরকে এটাই বলার যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে, ঠিক আছে আপনার অনেক অর্থ, কিন্তু আপনার বাচ্চাদেরকে অভাব বুঝান। হ্যাঁ, যাতে সে যদি নিজে অভাব বুঝে না, একটা অভাবী মানুষের কদর বুঝবে, অভাবী মানুষকে সে সাহায্য করবে। হ্যাঁ, নাহলে সমাজ কিন্তু খুব খারাপ পথে যাচ্ছে, খুব খারাপ পথে চলে যাচ্ছে। চলো।